এটা সেনসিটিভ বিষয়। যদি আরেকটু আগে থেকে বলি, দেখবেন বিবাহের সময় কোন ছেলে কাঁদে না, কাঁদে হলো মেয়ে। কোন ছেলে কাঁদে বিবাহের সময়? কাঁদে না, কাঁদে মেয়ে। আবার কোন ছেলের বাবা ছেলের মা কাঁদে না, কাঁদে হলো মেয়ের বাবা মেয়ের মা। এখানে কারণ ছেলের কোনো কিছু হারানো নাই, ছেলের বাবারও কোনো কিছু হারানো নাই, সব খালি তার অর্জন, সব শুধু তার প্রাপ্তি। কিন্তু এখানে মেয়ের ছোটকালের সব কিছু তার স্মৃতি ভুলে অন্য একটি ঠিকানায় যাইতে হয়। সে তার ভাই পরিবার সকলকে হারায় ফেলে। মেয়ের বাবা মেয়েকে হারাইল, মেয়ের মা মেয়েকে হারাইল। হ্যাঁ, দুই একজনের ব্যাপারে এমন আছে যে ছেলের বাবাও কাঁদে ছেলেও কাঁদে, এটা ভিন্ন কথা। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে মেয়ে কাঁদে, কারণ মেয়ে তার পরিবারকে হারায়, নতুন একটি পরিবারে আসে। মেয়ের মা মেয়েকে হারায়, বাবা মেয়েকে হারায়। এই যে পরিবর্তন, অন্যত্রে গিয়ে থাকা, এর দ্বারা তার ভিতরে আবেগ সৃষ্টি হয়। আমি আপনি যদি এটা চিন্তা করি, এটা বিশাল কষ্টের। উর্দুতে একটি প্রবাদ আছে, औरत की डोली जहां उतरती है वहीं से उसकी अर्थी उठती है। মহিলাদের পালকি যেখানে নামে সেখান থেকেই তার জানাজা উঠে। যেই মেয়েটি স্বামীর বাড়িতে এসেছে, নতুন সাজগোজে স্বামীর বাড়িতে আসলো, আবার নতুন সাজগোজে এই স্বামীর বাড়ি থেকেই কবরে চলে গেল। সব কিছু শুধু হারানো আর হারানো। এই আবেগটা আপনার বুঝতে হবে। আরেকটু ক্লিয়ার করে যদি বলি, আবু তাহের মেজবা আদিব হুজুর তার একটি কিতাবে লিখেছেন যে মহিলারা, মেয়েরা তাকে নিয়ে আসা হলো, মানে বিবাহ দিয়ে আপনি নিয়ে আসলেন, ছেলের বাড়িতে আসলো, ছোট্ট একটি চারা গাছকে শিকড় সহকারে উপরে নতুন এক ঠিকানায়, নতুন এক মাটিতে নতুন করে রোপণ করা হলো। আর তাকে বলা হলো এই মাটি থেকেই তুমি রস নিবে আর তুমি ফল দিবে। এটা কিন্তু সামান্য কথা নয়। তাকে সেখান থেকে শিকড় সহকারে নিয়ে আসা হলো এবং নতুন ঠিকানায় তাকে রোপণ করা হলো, এবং এই মাটি থেকেই তাকে রস নিয়ে বেঁচে থাকতে হবে। হয় কি, আমরা শ্বশুর শাশুড়ি এই কথাটা বুঝি না। সে নতুন ঠিকানায় এসেছে, অল্প বয়সী একজন মেয়ে, আমি স্বামী হিসাবেও বুঝি না। আচ্ছা বলেন তো, একটা গাছ চারা শিকড় সহকারে উপরে নিয়ে আসলাম, নিয়ে আসার পরেই তার কাছে ফল দাবি করা, ফল দাও ফল দাও, এই দাবি করা এটা বেকুবের কাজ না? কিন্তু আমরা তাই করি। নিয়ে আসার পরেই তাকে অমুক কাজ তমুক কাজ সব রকমের, একজন অনভিজ্ঞ, এই বিষয়ে অজ্ঞ একজন মেয়ে, তাকে এই কাজগুলো দিয়ে দিলাম। এটা প্রত্যেক শাশুড়িকে এবং প্রত্যেক শ্বশুরকে, স্বামীকে বুঝতে হবে যে নতুন একজন মেয়ে এসেছে, অবশ্যই তাকে শিখাইতে হবে। আর শাশুড়িদের কাজটা কি হয়, বাপের বাড়ি থেকে কি কাজ শিখে এসেছো এখানে একটু দেখাও, সব কাজ তাকে দেওয়া হয়। এটা হলো বাঙালি সংস্কৃতি, ইসলামী সংস্কৃতি নয়। ইসলামী সংস্কৃতি, সে এক বাবা মায়ের বাড়ি থেকে এসেছে আর এক বাবা মায়ের বাড়ি থেকে। আমার মেয়ে যেমন আমার কাছে সম্মানের, আদরের, স্নেহের, ঠিক ওই মেয়েটাও আমার কাছে আদরের, স্নেহের। আমার মেয়েকে যেমন আদর স্নেহ দিই, সেই মেয়েটাকেও সেভাবে আদর স্নেহ দিতে হবে। কিন্তু আমরা এটা দিতে পারি না। আমরা সেটাকে তাকে মনে করি এটা তো অন্যের মেয়ে। ঈদের ছুটি নিয়ে একে সাল্লা, আমার মেয়ের বিয়ে হয়েছে অন্য জায়গায়, ঈদের ছুটি নিয়ে চলে আসে। কিন্তু আমার বাড়িতে যেই বৌমা আছে তাকে ছুটি দিই না, বলি তোমার ননদ আসবে, অমুক আসবে, তমুক আসবে, তো তাদেরকে রান্না করে খাওয়াতে হবে না? এই বিষয়গুলো আমাদের খুব চিন্তনীয় বিষয়, খুব চিন্তার বিষয়। এগুলো হলো বাঙালি সংস্কৃতি, ইসলামী সংস্কৃতি নয়। তো বলতেছিলাম
একজন মেয়ে তার সব কিছু ছেড়ে দিয়ে চলে আসলো, আবেগ এখান থেকেই তার শুরু হয়। তো এই গাছটা নতুন করে এখানে রোপণ করা হলো, এখানকার পানি নিয়েই সে বড় হবে। এখন গাছটার পরিচর্যা আমাকে আগে করতে হবে, গাছের যত্ন নিতে হবে। সকালবেলা একবার পরিচর্যা করতে হবে, বিকালে আবার পরিচর্যা করতে হবে। এভাবে সকাল দুপুর সকাল দুপুর সকাল দুপুর, কিছুদিন পরে গাছ আপন গতিতেই সুন্দর পাতা হবে, আপন গতিতেই ফল দিবে। আমার আর ফল চাইতে হবে? আমাদের পরিবার এমন হওয়া দরকার যে আমার মেয়ে যেমন আমার কাছে, আমার ছেলের পুত্রবধূও ঠিক এমনই আমার কাছে। তো বলতেছিলাম তার আবেগের মূল্যায়ন করা, এই যে পরিবর্তনের কারণে, কষ্টের কারণে ঠিকানা পরিবর্তন, সন্তান প্রসব, এগুলোর মাধ্যমে তার আবেগ চেঞ্জ হয়। সন্তান হইছে, সন্তান হওয়ার পরে একটু মাত্র ঘুমাইছে, কেবল মাত্র ঘুমাইছে, এর মধ্যে আবার সন্তান পেশাব করছে। সেই পেশাব আবার তাকে জাগ্রত হয়ে আবার তাকে দুধ খাওয়ানো, আবার পেশাব পরিষ্কার করে দেওয়া, খাইতে বসতে এর মধ্যেই সন্তান পায়খানা করছে। এই যে এইগুলো কাজ আমরা করি কি, সন্তান রাতের বেলা কান্নাকাটি শুরু করছে, বাস কান্নাকাটি হচ্ছে, মা তাকে নিয়েই ব্যস্ত, আমরা আস্তে 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 বিরক্তি হয়ে আরেক ঘরে যায় শুয়ে পড়লাম। অনেক এরকম করে না। সন্তানের দায়িত্ব আমার উপর যেমন তার উপরও তেমন, দুজন মিলেই সন্তানকে শান্ত করতে হবে। কিন্তু আমরা বিরক্তি হয়ে মাছের মাথা চাবাইতে চাবাইতে অন্য ঘরে যায় ঘুমাই, এরকম করতে করতে আরেক ঘরে যায় ঘুমাই। এটা করণীয় নয়। দুজন একজন আরেকজনের সহায়ক। উর্দুতে আরবিতে একটি প্রবাদ আছে, স্বামী স্ত্রীকে বলা হয় শরীকে কার, মানে কাজের শরীক। বিশাল বড় একটি শব্দ, কাজের শরীক। প্রত্যেকেই প্রত্যেকের কাজের শরীক, প্রত্যেকেই প্রত্যেক বিষয়ে হেল্প করবে, সহযোগিতা করবে। এমন নয় যে এটা তোমার কাজ, এটা তুমি করো, এটা আমার কাজ, এটা আমি করি, তা নয়। প্রত্যেকেই প্রত্যেকের কাজে হেল্প করবে। তো এই যে আবেগ যখন সৃষ্টি হয়, এই আবেগের কারণেই তার আস্তে 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 এমন পজিশন আসে যে আপনি সেটা বুঝেন না, সে যেটা বুঝে। আবেগী লোক যেটা বুঝে, আপনি সেটা বুঝতে আরো ৫-৭ বছর দরকার আছে। তো তার ভিতরে সেটা চলে এসেছে, আপনার ভিতরে সেটা আসে নাই। এজন্য তার আবেগের মূল্যায়ন করতে হবে। মায়ের আবেগ হয় কেন? সন্তান একটা আছে, সেই সন্তানকে বিবাহ দিতে, সন্তানের উপর একক কর্তৃত্ব মায়ের ছিল। সেই মায়ের সেই একক কর্তৃত্ব সন্তানের উপর যখন অন্য একজন নারী এসে অধিকার চর্চা শুরু করেছে, তখন এই মায়েরও এমন কষ্ট শুরু হয়েছে, না বলতে পারে, না সহ্য করতে পারে। মানে ছেলেকে বিবাহ দেওয়ার পরে এই কাজটা শুরু হয়। যাই হোক, আমরা বলতেছিলাম 10 নম্বর হলো নারীদের আবেগের মূল্যায়ন করা। নারীদের আবেগের যদি মূল্যায়ন করতে পারি, তাহলে আশা করা যায় ঘরে অশান্তি হবে না। তার আবেগের মূল্যায়ন আমাকে দিতেই হবে, তার আবেগের স্বীকৃতি আমাকে দিতেই হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আলো আলোচনা আছে, বাদ থাকলো ইনশাআল্লাহ আগামী জুমায় করা হবে। যারা সুন্নাত পড়ি নাই 4 রাকাত ক্বাবলা আল জুমা সুন্নাত পড়ে